শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার, আর আমাকে একটু সাপোর্ট করার, আমার সাথে থাকার। চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা নিয়ে বসে আছি। বিছানাটা গোছাবো, বিছানাটা গোছানোর পরে তারপরে এক এক করে সমস্ত কাজ করব। এই ব্লগটা আমি দুদিন ধরে করছি। কেন বলো তো? দুদিন ধরে আমার বাড়িতে এতটা পরিমাণে সমস্যা হচ্ছিল যে আমি কিছুতেই ব্লগ করতে পারছিলাম না। মানে পুরো ব্লগটাই আমি শেষ করতে পারছিলাম না। সকালে করলে দুপুরে করতে পারছিলাম না, আর দুপুরে করলে তারপরে আর পুরো কমপ্লিট করতে পারছিলাম না। তো তারও কিছু কারণ আছে, তোমাদের সাথে পুরোটা না পারলেও কিছুটা শেয়ার করবই, ঠিক আছে? তো চলো, সকালের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরটা বিছানাটা গুছিয়ে বাকি কাজগুলো করে নিয়েছি, করে একটু নুন চিনি দিয়ে মুড়িটা খেয়েছি। আর দেখো, বাজারে যাচ্ছিলাম, এই সাপটা না রাস্তা দিয়ে দেখলাম, কিন্তু কি বলতো, একটু আলাদা, অন্য সাপের থেকেও আলাদা দেখলাম। মাথাটা খুবই ছোট আর গাটা জানি কেমন। তো যাই হোক, ভয় পেয়ে গেছিলাম। পরে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বাজারে গেলাম। বাজারে মাছ তো ঠিকঠাক পেলাম না, সব রকমের মাছ খাই না। তো সবজি আরও কিছু পরিমাণে ফল টল নিয়েছি। তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাই কি কি বাজার করেছি। আর কি বলতো, একা একা না সমস্ত কাজ করতে না একটু কষ্ট হয়ে যায়। ঘরে কাজ করে আবার বাজারে গিয়ে বাজার করে এসে আবার বাড়িতে সব কিছু গুছিয়ে রান্নাবান্না করা, একটু কষ্ট হয়ে যায় একা হাতে সব কিছু সামলাতে। তো তারপরে কিছু করা নাই, যেহেতু একা থাকি, সমস্ত কিছুদিন আমাকে একাই সামলাতে হবে না। তো দেখো, আজকে বাজার থেকে বেশ কিছু ফল আর সবজিও নিয়ে এসেছি। তো আজকে বাজারে লিচু দেখেছিলাম, লিচু আনলাম মনার জন্য। তো ও তো লিচু দেখে অনেক খুশি হয়ে গেছে। তো এখানে একটা ছিল, ওই একটাও আমি খেলাম, বেশ একটু টকটক ভালোই লাগছে। আর অনেকগুলো কাঁচা আম এনেছি। তো কাঁচা আমটা কেন এনেছি বলো তো? আচার করার জন্য। আজকে ভেবেছি আচার করব। কাঁচা আমও পেয়েছি, যেহেতু আমাদের গাছ নেই, তো অল্প দামও পেয়েছি। প্রায় 2-3 কিলো আম নিয়ে এসেছি। এই আমগুলো আচার করব। আর টমেটো এনেছি, শসা এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, আর এনেছি উচ্ছে। তো উচ্ছে ভাজা করব। আর তরমুজ এনেছি, আর কিন্তু পাকা কলাও এনেছি, আর ডিম এনেছি। তো চলো এক এক করে সব কিছু আলাদা আলাদা করে গুছিয়ে রাখি। তো এদিকে দেখো, আমি উচ্ছে আর আলু জিরে জিরে করে কেটে নেব। আর এটা করব ভাজা। এই ভাজাটা আমি খাবো। আর ডিম আর আলুর তরকারিটা করব। ডিমটা না আমার একদমই খেতে ভালো লাগে না, যা একটু ভাজা করলে যা ভালো লাগে ডিমটা ভেঙে, কিন্তু সেদ্ধ রান্না করাটা একদম ভালো লাগে না। কিন্তু কি করব বলো, বাজারে গেছিলাম আর মাছটাও সেরকম পাচ্ছি না। বাজারে শুধু রুই আর কাতলা মাছ, আর একটু বাটা মাছ আছে, চুনো মাছ আছে। তো এই মাছগুলো না আমি খাই না, তো সেজন্য আর আনিও নি। আর বেশ কদিন ধরে না একদম সমুদ্রের মাছ পাওয়াই যাচ্ছে না। আমি তো সমুদ্রের মাছটাই ভালো খাই, আর তাছাড়া অন্য মাছগুলো কিন্তু খাই না। এই জন্য এই সময়টা আমার বছরে এই সময়টা আমার খুব অসুবিধা হয়ে যায়। তো খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু অসুবিধা হয়ে যায়, এই যা। তো যাই হোক, রান্নাবান্না বসিয়ে আমি এদিকে যে আমগুলো এনেছি, এই আমগুলোকে কেটে আমি খোসাটাও রেখে দেবো, আর ভিতরের আঠিটাও রেখে দেবো। তো আচার করব। এগুলো কেটে ভালো করে ধুয়ে দেবো রোদে শুকাতে। রান্নাবান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে আলু ভাজা আর আলু দিয়ে ডিমের তরকারি। এবার স্নানটাও এদিকে করে চলে আসলাম। এসে মাঠে শাড়িগুলো রোদে দিয়ে দেবো। এদিকে কিন্তু দুপুরবেলা মা মেয়ে দুজনে কিন্তু খেতে বসে গেছি। তো আগে মনাকে ভাত দিয়ে দিলাম, একটু উচ্ছে ভাজা দিয়েছি আর ডিমের তরকারি। তো খেতে চাচ্ছিল না উচ্ছের তরকারিটা, কিন্তু আমি ওকে জোর করে দিলাম।
কি বলো তো, একটু তেতো কিন্তু মাঝে মধ্যে খাওয়া ভালো না বলো? তো ওকে দিয়ে দিলাম, আমি খেয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর তোমরাও কিন্তু দুপুরবেলা কী দিয়ে খাচ্ছ কমেন্টে কিন্তু জানিও। খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো মেজে ঘষে নেব, তাহলে কিন্তু বিকালে কাজটা একটু কমে যাবে আমার। থালা বাসনগুলো ধুয়ে ঝুড়িতে গুছিয়ে রেখে দেবো। আর এই যে গামলার মধ্যে ভাত ছিল না, ভাতগুলো কিন্তু থালা দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে থালা বাসনগুলো যেটা যেখানে রাখার সেখানে জায়গা মতো রেখে দিয়েছি। আচ্ছা চলো, এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে কিন্তু আমি মন্দিরে এসেছি। তো তোমরা হয়তো ভাববে যে খাওয়া দাওয়া করে আবার মন্দিরে। এই ব্লগটা আমি দুদিনে করেছি। কেন দুদিনে করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আগের দিনে দুপুরের পর থেকে আমি আর কোনো ব্লগে করতে পারিনি। তার কারণ হচ্ছে বাড়িতে অনেকটা পরিমাণে ঝামেলা হয়েছে। তো সেজন্য আমি আর ব্লগটা করতে পারিনি, কারণ মনটাও খারাপ ছিল। তাই আমি একদম পরদিন সকালে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে আমি সকালবেলা স্নান টান করে তারপরে মন্দিরে এসেছি। কি বলতো, মন্দিরে আসলে না মনটা শান্তি হয়। তো অন্ততপক্ষে কিছু না, মনের শান্তির জন্য মন্দিরে আসলাম, মায়ের কাছে। আমি তো কারো কাছে বিচার পাবো না, কারণ যেহেতু আমি একা। আর আমার পক্ষে দুনিয়াতে আমি কাউকেই পাবো না, ভগবানকে ছাড়া। তাই ভগবানের দুয়ারে এসেছি বিচার চাইতে। যদি কোনো দোষ করে থাকি তাহলে শাস্তিটা না হয় আমিই পাই। আর যদি বিনা দোষে বিনা কারণে আমাকে এতটা শাস্তি পেতে হয়, এতটা কষ্ট ভোগ করতে হয়, তাহলে আমি মার কাছে এটুকুই চাইবো, তুমি দেখো মা, বিচার তুমিই করো। তোমার কাছেই বিচারটা দিয়ে গেলাম। আজ এই কথাগুলো অতি দুঃখে, অনেক আঘাতের কারণে এ কথাগুলো বলতে বাধ্য হলাম। আজ নিজেকে বড় অসহায় লাগছে, খুব দুর্বল লাগছে। মনের দিক দিয়ে আমি এতটা ভেঙে পড়েছি, যেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে যদি টাকা পয়সা থাকতো, হয়তো আমার সাথে এরকম করার আগে দুবার ভাবতো। দুনিয়াতে এইটুকু বুঝে গেছি, যার টাকা আছে তার সব আছে, সে যত অন্যায় করুক না কেন। আর যার টাকা নেই তাকে মানুষ কোনো দাম দেয় না। সে যতই ভুল না করুক, ভুল পথে না যাক, তারপরও তাকে মানুষ দোষ দেবেই। তো যাই হোক, আমি এই কাজটা করব, যে কাজে নেমেছি। হাজার মন খারাপ হোক, যাই হোক, আমি এই কাজটা করে যাব, শেষ অবধি চেষ্টা করে যাব। মানুষ বলে না, দুঃখের সময় যদি কেউ না থাকে, সুখের সময় আর কাউকে দরকার নেই। আর কষ্টের সময় যে পাশে থাকে তাকে সারা জীবন, সে সারাটা জীবন বন্ধু হয়ে থাকে। সে আমার যেমনই হোক না কেন, আমার বাবা, কাকা, মাসি, পিসি, যেই হোক না কেন। তো আজকে আমার কষ্টের সময় বলে সবাই আমার সাথে এমনটা করতে পেরেছে। তো যাই হোক, সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ শেয়ার করলে আমার প্রবলেম। আমি শেয়ার অবশ্যই করব, যেহেতু তোমরা আমার পরিবার, আমি তোমাদেরকে আমার পরিবার ভাবি। তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো সময়টা একটু খারাপ আছে, তাই এখন চুপচাপ আছি, আমিও ধৈর্য ধরে আছি। আর আমার এখন একটাই লক্ষ্য, যে নিজে কিছু করব। যেহেতু আমার সন্তান আছে, আমি বাইরে কাজ করতে যেতে পারছি না, ওকে দেখার মতো কেউ নেই। তো ইউটিউব প্ল্যাটফর্মে অনেকে অনেক কিছু করেছে, অনেকে ভালোভাবে কাজ করে সফলতা পেয়েছে। তো ভালোভাবে আমিও চেষ্টা করব ভালোভাবে কাজ করার। অন্ততপক্ষে কিছু না, নিজে কিছু করতে চাচ্ছি। তো বেশি কিছু বলবো না, নিজে কিছু করতে চাচ্ছি। তোমরা প্লিজ আমার সাপোর্টে থেকো, এটুকুই প্রার্থনা, আমার সাপোর্টে থেকো প্লিজ। একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সকলকে টাটা।